আমি অবাক হয়ে যাই। ভাই, মানুষ কিভাবে এত বড় বড় কথা বলে ফেলে? আলী ভাই, আল্লাহ আমার উপর রেগে আছেন, আল্লাহ আমার উপর রাগ করেছেন। আমি বলি, আপনি কি জানেন আল্লাহর রাগ আসলে কি? আপনার কি জানা আছে আল্লাহ তাআলা কাদের ওপর রাগ করেন? কোরআনে গিয়ে একটু দেখুন তো, যাদের ওপর আল্লাহর রাগ নেমে আসে তাদের বৈশিষ্ট্য কি? তারা কোরআনে বর্ণিত সবচেয়ে নিকৃষ্ট মানুষদের মধ্যে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি ভাবি জানেন? কোনো পরীক্ষা এলেই বলেছি এটা আল্লাহর রাগ, কোনো বিপদ এলো বলেছি এটা আল্লাহর রাগ, কোনো কিছু পেলাম না বলেছি আল্লাহ রাগ করেছেন। অথচ আল্লাহ তো সবকিছু আগেই স্পষ্ট করে বলে দিয়েছেন। কখনো আল্লাহ সাথে সাথে দিয়ে দেন আর আমাদের কৃতজ্ঞতার পরীক্ষা করেন, কখনো আল্লাহ দেরি করেন আর আমাদের ধৈর্য পরীক্ষা করেন, আর কখনো আল্লাহ দেন না, আর তখন পরীক্ষা হয় আমাদের ঈমান। সুবহানাল্লাহ। ঈমান, ধৈর্য আর কৃতজ্ঞতা, এই তিনটি পরীক্ষার কথাই আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সূরা আল বাকারায় আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, সম্পদ দিয়ে, জীবন দিয়ে। কিন্তু সাথে সাথে আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের সুসংবাদ দাও।